দাদারা, সকাল থেকে গিন্নি আমার বায়না ধরেছে, আমার বউ বায়না ধরেছে কি বাপের বাড়ি নিয়ে চলো। বলুন তো, আমি নতুন জামাই, আমাকে যদি নিতে না আসে আমি একা একা যেতে পারি? আমার একটা পেঁয়াজ টাজ জ্ঞান নেই। শ্বশুর বাড়ি যাব, আগে নিমন্ত্রণ করুক, সামনে জামাই ষষ্ঠী। এখন নিয়ে যায়নি বলে সকাল থেকে আমার গিন্নি ভাত রান্না করেনি, খাইনি। কি করবো, নিজে হাত পুড়িয়ে ভাত রান্না করলাম, করে কত সাজলাম, ওকে দুটো খেয়ে নাও। খাবে না, বউ খায়নি, আমিও না খেয়ে আসি। বউ সে হচ্ছে ঘরের লক্ষ্মী, সে যদি না খায় আমি খেতে পারি? পারি না, এটা বড় অধর্ম হয়। তাই যাই দেখি আরেকবার আমার গিন্নিকে বুঝিয়ে সুঝিয়ে খাওয়াতে পারি কিনা। যদি না পারি আগামীকাল নিয়ে চলে যাব, আর পেঁয়াজ টেয়াজের জ্ঞান করবো না। যাই দেখি আমার গিন্নি এখন কি করছে। তাই তো দাদা, আমার গিন্নি সকাল থেকে বায়না ধরেছে জামাই মেয়ে নিয়ে এসো। হ্যাঁ, আজকালকার দিনে জামাই মেয়ে আনার যে কত খরচ আমার গিন্নিটা বোঝে না। পয়সা রোজগার তো করে না, তাই টের পায় না। আমাদের সময় কোন রকম জামাইকে একটা ধুতি পাঞ্জাবি দিল চলতো, কিন্তু এখন শার্টের পিস, প্যান্টের পিস, তাও আবার পছন্দ হলে নেবে, পছন্দ না হলে নেবে না। হ্যাঁ, তাই গিন্নিকে একটা উপযুক্ত শিক্ষা দিতে হবে যাতে জামাই মেয়ে আনার কথা না বলে। ও গিন্নি, গিন্নি কোথায় গো? আরে কোথায় গেলে গো? এই পরে মুখে মিশে এমন ভাবে চিৎকার করছে কেন? খুব খিদে পেয়েছে, দুটো খেতে দাও। আমি তোমার ভাত রান্না করতে পারবো না। তাহলে কি বুড়ো বয়সে আর একটা বিয়ে করবো নাকি? সে তোমার যা ইচ্ছা তাই করো। কবে থেকে বলছি আমার জামাই মেয়েটাকে নিয়ে আসো, আমার জামাই মেয়ে আনার কথা তুমি মুখে আনতেই পারো না। জামাই ষষ্ঠী তো এখনো অনেক দিন বাকি আছে, কয়েকদিন পরে আনলে হয় না? না, আজই আনতে হবে। আজই? এক্ষুনি। উঠেছি নাই, ঠেকেছি দায়। ঠিক আছে, দুটো খেতে দাও, খাওয়া দাওয়া করে যাই, জামাই মেয়ে নিয়ে আসি। চলো গো আমার জানো না, তোমাকে রান্না করে দেবো আলু সেদ্ধ আর ভাত, সঙ্গে একটা বেগুন পোড়া দিয়ে দিবি, আর কিছু লাগবে না। আমি পুরুষ মানুষ, মেয়ে মানুষ যদি কানের সামনে ঘানে ঘানে করে বাপের বাড়ি নিয়ে চলো, বাপের বাড়ি নিয়ে চলো, কোন পুরুষ মানুষের মাথা ঠিক থাকে রে ভাইরে? ভাইরে ভাই, মেজাজ আমার 300 করে ফেলেছে। হ্যাঁ, নিজেও খায় না, আমাকেও খেতে দেয় না। বাবা জামাই বাড়ি আছো? বাবা কোন শালারে? ও বাবা জামাই বাড়িতে আছো? বাবা কোন শালারে জামাই জামাই বলে? এমনি মন মেজাজ ঠিক নাই, তার মধ্যে খালি জামাই জামাই। ও বাবা জামাই বাড়িতে আছো? বাবা কোন সর্বনাশ করেছে। এদিকে শ্বশুর মশাই, শ্বশুরং অসুরং বর্ণ সুকরং প্রণামং গ্রহণং করণং। আর কই আর দুশালা উল্টো হয়ে যাচ্ছে কেন? এইসব প্রণামং গ্রহণং করণং। সুখী হও বাবা, সুখী হও। তার শাশুড়ি মাতা ঠাকুরি জননী কেমন আছে বাবা? এই আছে মোটামুটি। তা খুকু কেমন আছে? ও আপনার মেয়ে ভালোই আছে, দাঁড়ান এক্ষুনি ডেকে দিচ্ছি। ও সর্বনাশ করে ফেলেছে। শ্বশুর মশাইয়ের সামনে তার মেয়েকে কি বলে ডাকবো? হ্যাঁ, নাম ধরে ডাকলে যদি রাগ করে, কি যে করি রে, কি বিপদে পড়েছি রে। ও আমার আমার গো, ও আমার শ্বশুরের মেয়ে, ও আমার ডার্লিং, ও আমার আমার। তুমি কোথায় গেলে গো? এই বড় মুখে নিচ্ছে এমন সারের মতন চিৎকার করছে কেন? হ্যাঁ, আরে
এদিকে দেখে যাও কে এসেছে। কে? কি বাবা? ও বাবা, কেমন আছো বাবা? আমাকে আশীর্বাদ করে বাবা। করেন শ্বশুরমশাই, আমার একটু করেন। আরে একটু কোন দিকে গেল, উল্টো দিক হয়ে যাচ্ছে কেন? করেন শ্বশুরমশাই, আমার একটু করেন। তোমাকে আবার কি করব? কেন আশীর্বাদ? তোমাকে তো একবার করেছি বাবা। তবু আপনার মেয়ে করছে, আমার একটা কর্তব্য আছে না? আপনি আমাদের দুজনকে যুগলে আশীর্বাদ করেন। করেন, ভালো করে করেন। হ্যাঁ, আশীর্বাদ করি, তোমরা সুখী হও। ও বাবা, মা কেমন আছে গো? তোর মার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, কয়েকদিন থেকে তোকে দেখতে চাইছে। কি গো, তোমাকে কি বলেছিলাম? কি কইছিলা? তোমাকে বলেছিলাম না আমার মায়ের শরীর ভালো না। জানো, মায়ের কিছু হলে মেয়ে তো জানতে পারে, আর মেয়ের কিছু হলে মা তো জানতে পারে। আর যদি জামাইয়ের কিছু হয় সেইটা জানে কেডা? তুমি কি দাঁড়াই দাঁড়াই গল্প করবা? শ্বশুর মশাই আসে, একটু চা টাকা বানাই দাও। না বাবা, আমি চা খাবো না। ডাক্তারবাবু আমাকে চা খেতে নিষেধ করেছে। ও বাবা, ইলিশ মাছের ঝোল আছে, ইলিশ মাছ দিয়ে দুটো ভাত খাও। না মা, তোর বাড়িতে আমি খেতে পারবো না। শালা শ্বশুর কয় কি রে, আমার বাড়ি বলে খাইতে পারবো না? হ্যাঁ, আমি কি এতই জঘন্য ব্যক্তি? ও বাবা, তুমি খেতে পারবি না কেন বাবা? শোন, তোকে আমি জানিয়ে দিয়েছি তো, তোর ঘরে ছেলে মেয়ে না আসা পর্যন্ত আমি কিচ্ছু খেতে পারবো না। কয়েকদিন পরেই আইবো। বাবা, তুমি না খেয়ে চলে যাবে? আরে কত আসবো, কত খাবো, আমার দাদু ভাই আসুক। শোন, তোর মা তোকে দেখার জন্য একদম পাগলিনী হয়ে গেছে, তাই আমি তোকে নিতে এসেছি। তুই আর দেরি করিস না, তাড়াতাড়ি এক্ষুনি আমার সঙ্গে চল। শালা শ্বশুর খালি নিজের মেরে নেওয়ার কথা কয়, আমার নেওয়ার কথা একটু কয় না রে। আর কি করি, এখানে শুয়ে পড়ি। কি গো? আরে দেখো দেখো, আর কি শুয়ে পড়ছো কেন? তাহলে কি করবো? বাবা কি বলছি শুনতে পাচ্ছ না? শুনতে তো পেয়েছি, তোমার বাপ তোমাকে নিতে এসেছে, আমাকে তো আর নিতে আসে নাই। আমি এখানে শুয়েই থাকবো। ও বাবা, তুমি কি শুধু আমাকেই নিয়ে যাবে? তোমার জামাইকে নিবি না? সে কথা আবার বলতে হয় নাকি? আমার কি 5টা 10টা জামাই? একটা মাত্র জামাই। তুই না গেলেও চলে, কিন্তু জামাইকে তো নিয়ে যাবই। পথে আসো বাবুধন, পথে আসো। শুনলে তো? শুনলাম। শোনো, আমার লুঙ্গি, গামছা, গেঞ্জি, আন্ডার প্যান্ট সবকিছু গুটাই নিয়ে চলো। 2 মাসের আগে কিন্তু আর ফেরত আসবো না। চলো গো। হ্যাঁ চলো। আমার কি আনন্দ, আমি বাপের বাড়ি যাব গো। আমার কি আনন্দ, আমি শ্বশুর বাড়ি যাব গো। হয়া হয়া হয়া। চলো। হ্যাঁ চলো চলো, যাবো আমি। ওরে যাবো আমি শ্বশুর বাড়ি, হাতে নেবো মিষ্টি হাড়ি। বাবা জামাই, এদিকে এসো তো বাবা। শ্বশুর মশাই, এই তো শ্বশুর মশাই, আমি আইছি বাবা। বসো বাবা, তোমার সঙ্গে কিছু কথা আছে। বলেন শ্বশুর মশাই বলেন। বলছিলাম, তুমি তোমার একমাত্র জামাই। হ্যাঁ সে তো আমি জানি, আপনার দ্বিতীয় কোনো মেয়ে নাই, থাকলেও সেইটারই আমিই বিয়ে করতাম, দ্বিতীয় জামাই কাউরে হইতে দিতাম না। তা বাবা, আমার তো আর কেউ নেই। আমার এই যে বিষয় সম্পত্তি যা কিছু আছে সবকিছুর মালিক একদিন কিন্তু তুমিই হবে। সেটা আমি জানি শ্বশুর মশাই। তবে বাবা, আমি বেঁচে থাকতে কিন্তু এই সম্পত্তির মালিক তুমি হবে না, আমি মরে গেলে তারপরেই সম্পত্তির মালিক তুমি হবে। আচ্ছা শ্বশুর মশাই, আপনি কতদিনের মধ্যে মরবেন শ্বশুর মশাই? বাবা, আমার শরীরের যে অবস্থা তাতে মনে হয় বেশি দিন বাঁচবো না। না 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 না, বেশি দিন বাচ্চা লাভ নাই। আপনি বুড়া মানুষ, আপনি যদি বাচ্চা থেকে কষ্ট পান, আমি আপনার জামাই, আমি খুব দুঃখ পাবো শ্বশুর মশাই। অর্থাৎ আপনি 2-4 দিনের মধ্যেই মরে যাওয়ার ব্যবস্থাটা করে ফেলান। বাবা, এই যে আমি এত বড় লোক হয়েছি, কি করে হয়েছি তাকে তুমি জানো? কি করে শ্বশুর মশাই? চুরি টুরি করেছেন নাকি? না না, ছি ছি বাবা, চুরি করবো কেন? তবে আমি পরিশ্রম করেছি,
পরিশ্রম করলে এত বড়লোক হওয়া যায়? আমিও তো কত পরিশ্রম করলাম, কই বড়লোক তো হইতে পারলাম না। শোনো, ওই যে দেখো আমার বিশাল লেবু বাগান। লেবু বাগান? হ্যাঁ, এই লেবু বাগানে দেশ বিদেশের বিভিন্ন রকমের লেবু গাছ আছে। এই লেবু বাগানের লেবু বিক্রয় করে আমি বড়লোক হয়ে গেছি। তাই নাকি? হ্যাঁ। তো বাবা, বর্তমানে আমার লেবু বাগানের লেবু ভীষণ চুরি হয়ে যাচ্ছে। আমি বুড়ো মানুষ, চোখেও ভালো দেখি না, তাই চোরও ধরতে পারি না। তাই বলছিলাম, এই বাগানের মালিকটা একদিন তুমিই হবে। তুই নিজের বাগান মনে করে যদি পাহারা দিয়ে একটু চোর ধরতে পারতে, তাহলে একটু উপকার হতো। বুঝতেই তো পারছো, এই বাগানের মালিক একদিন তুমি হবে। আপনাকে সে কথা বলতে হবে না, এই বাগানের মালিক আপনি না। হাম হাম হাম, আমি এই চোর ধরেগা। তবে বাবা শোনো, চোর যদি ধরতে পারো আমাকে ডাকবে, আমি যাব, দেখব কোন চোর, তারপরে চোর ছাড়বে, তার আগে ছাড়বে না। ঠিক আছে? আমি লেবু বাগান পাহারা দিতে যায়গা, চোর চুরি করতে আসেগা, আমি তারে খপ্পত করে ধরেগা, তারপরে আপনারে ডাকেগা, আপনি যায়গা, চোর দেখেগা, বিচার করেগা, তারপর চোর ছাড়েগা, তার আগে নেহি ছোড়েগা। আয় শালা চোর মজা দেখাই। আমার জামাইটা যেমন কেমন দেবত, কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় তাও জানে না। আমি আর শ্বশুর আমাকে বলে কতদিনের মধ্যে মরবেন, এর কোনো মানে হয়? এখন মেয়ে দিয়ে ঠেকেছি পাপের দায়। কি গো, কোথায় গেলে তুমি? এই তো এখানে, আমি কত জায়গায় খুঁজে বেড়াচ্ছি। কেন? আরে তাড়াতাড়ি একটু বাজারে যাও। বাজারে গিয়ে কি আনবো? 1 কিলো খাসির মাংস নিয়ে এসো। হ্যাঁ, খাসির মাংস কাকে খাওয়াবে? কেন, আমাদের জামাইকে। জামাইয়ের পেটের অবস্থা জানো? আস্তে আস্তে রাস্তায় প্রায় 4-5 বার পাতলা পায়খানা করেছে। বলো কি? হ্যাঁ, এমনি পেট গরম, তার মধ্যে আবার খাসির মাংস খাইয়ে কি জামাইটাকে মেরে ফেলতে চাও? হ্যাঁ, তা তো ঠিক। তাহলে কি করা যায়? শোনো, আমি বাজারে যাই, দেখি জ্যান্ত জিওল মাছ, কাঁচকলা এগুলো পাই কিনা, সেগুলো নিয়ে আসি। আর আপাতত জামাইয়ের পেটটা তো গরম হয়েছে, একটু লেবুর শরবত করে দাও জামাইকে, পেটটা ঠান্ডা হবে। ঘরে তো লেবু নেই, তুমি দুটো লেবু ছিঁড়তে যাও না। আরে বাজার শেষ হয়ে যাবে, তুমি যাও বাগান থেকে 2টো লেবু নিয়ে এসো। ঠিক গো, অন্ধকার, তোমার টর্চ লাইটটা কোথায়? টর্চ লাইটের ব্যাটারি ফিউজ হয়ে গেছে। নিজেদের বাগানে যাবে, তাতে আবার টর্চ লাগে নাকি? যাও যাও, আমি বাজারে যাচ্ছি। ঠিক আছে, আমি তাহলে লেবু নিয়ে আসছি। ওরে বাপরে বাপ, কত বড় লেবু বাগান, কত লেবু গাছ। হ্যাঁ, এই যে ছোট ছোট পাতা, এটা কি বিলাতি লেবু নাকি? দেখি একটু ঘেরার নিয়ে দেখি। নাকের মাথা ফুটো হয়ে গেল রে। শালা লেবু গাছে কাটা থাকে নাকি রে? যেই গন্ধ শুকতে গিয়েছি নাকের মাথা ফুটো হয়ে গেছে। শালা জ্বলি যাচ্ছে রে, জ্বলি যাচ্ছে। যাক, নাক জলে জ্বলুক, শালা চোর আজকে ধরবই। এইখানে চুপ করে বসে থাকি, দেখি কোন শালা চোর আসে লেবু ছিঁড়তে। তার একদিন কি আমার একদিন। হ্যাঁ, বাপরে বাপ, কি অন্ধকার! কোন শালা রে? চোর আসলো নাকি রে? একটা লেবু দেখা যাচ্ছে না। দেখবা কি করে? চুরি করে গাছ ফাঁকা করে দিছো, দেখবা কি কইরা? দেখি তো, এই একটা লেবু। না, এটাই মনে হয় রস হবে না। লেবু ছিঁড়া দেখ, তোর রস যদি আমি না বাইর করছি, আমি বাপের বেটা না। এই এখানে 2টো লেবু আছে। হ্যাঁ, এটা মনে হয় রস হবে, এটাই ছিঁড়ি। খবরদার! তোর বাবা গো, শালা আমার বাবার থেকে লেবু ছিঁড়ে। এই কে তুমি? ছাড়ো, ছাড়বো না, ছাড়ো বলছি। জোর দেখাবি না, শালা চোরের আবার জোর পায় না, চোরের মার বড় গলা। ও শ্বশুর মশাই, সর্বনাশ করেছে তো জামাই। জামাই, আমাকে ছেড়ে দাও। ছাড়বো না, নেহি সরেগা। ও শ্বশুর মশাই, চোর ধরেছি।
কোথায় বাবা? এই যে তোর ধরেছি। কই দেখি, ছাড়ো ছাড়ো। না ছাড়বো না, শালা খুব জোর। আহা বাবা ছেড়ে দাও, আমি এসেছি তো। ঠিক আছে তুমি ওই পাশে যাও, আমি এই পাশে থাকি, তাহলে আর পালাতে পারবে না। ঠিক আছে যাচ্ছি। শালা চোর, গায়ে কি জোর। হ্যাঁ কই কোন চোর দেখি? দেখেন ভালো করে দেখেন, শালার দিমু না কি এক। না 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 বাবা, গায়ে হাত দিও না, মনে হচ্ছে মেয়ে মানুষ। দাঁড়াও আমি দেখছি। কি? আরে গিন্নি তুমি? কে কে? শ্বশুর মশাই কে? দেখো বাবা কাকে ধরেছো, ভালো করে দেখো। দেখি 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 দেখি। সর্বনাশ করেছে। কাকে ধরেছে? শাশুড়ি। ও শ্বশুর মশাই, আমি বাড়ি চলে গেলাম। আমি আর কোনোদিন আপনার বাড়িতে আসবো না। ওরে কি নুজ্জা, কি নুজ্জা রে। ও মা গো। কি গো গিন্নি, এই শাশুড়ি জামাই তো লেবু বাগানে কি শুরু করলা? এর জন্য কি ঘন ঘন জামাই মেয়ে নিয়ে এসো, জামাই মেয়ে নিয়ে এসো করো নাকি? তুমি জামাইকে পাঠিয়েছো লেবু বাগান পাঠিয়ে দিতে, আমাকে পাঠাবে লেবু বাগান লেবু ছিঁড়তে। এইভাবে অপমান করলে সকালবেলা কেমন করে গ্রামের লোকের কাছে মুখে দেখাবো গো? কেঁদো না গিন্নি, কেঁদো না। প্রমুখ বংশে তোমার সংসার তুমি করো, আমি বাপের বাড়ি চলে গেলাম। হ্যাঁ ও আগে যদি যা না যা চলে গেল রে। যাক, রাজনা লক্ষ্মী। আমার গিন্নির যদি আক্কেল থাকে আর কোনোদিন জামাই মেয়ে আনার কথা বলবে না। আর আমার জামাই লজ্জা বলতে কোনো জিনিস যদি থাকে, আমার বাড়ির সীমানায় আর পাড়া দেবে না। অর্থাৎ জামাই খরচার হাত থেকে আমি বেঁচে গেলাম। তাহলে শ্রোতাবিন্দুরা, আপনাদের যদি এরকম বিহাইয়া জামাই পড়ে, তাহলে এইরকম কাজ করে আমি এখন চললাম। আমার গিন্নি গেল তার বাপের বাড়ি, আমিও যাই আমার শ্বশুর বাড়ি।